যদি আমার কোরআনের উপর যদি সন্দেহ পোষণ করে থাকো, আমার কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসতে হবে না, 20টা সূরা নয়, 114 সূরা নয়, শুধু কোরআনের মতো একটা সূরা তুমি বানিয়ে নিয়ে আসো। চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আগে মসজিদে উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইযম, মুসল্লিয়ানে ইকরাম, ব্রাদারুন ইসলাম, তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বোপরি আমাদেরকে যারা শুনছেন এবং দেখছেন পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান প্রভুর শাহী দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলাকাবাসীদের মধ্য থেকে সিলেক্টেড করে আগে মসজিদে এসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের জুমায় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা, মাহাত্ম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের পরিচয়, তাৎপর্য এবং কোরআন ইসলাম অবমাননার শাস্তি। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকা থেকে কয়েকটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কোরআন হাদিসের তাফসীর এবং বিশ্লেষণ আপনাদের সামনে আমাকে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমলের নিয়তে একাগ্র চিত্তে সেই তাফসীর শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরে, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে মানব জাতিকে দুনিয়ার মধ্যে চলার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের মাধ্যমে সংবিধান পাঠিয়েছেন। জীবন চলার, জীবনের মধ্যে আমরা কিভাবে চলব, আমাদেরকে দুনিয়ার মধ্যে দুনিয়া অতিবাহিত করার, জীবনের চলার যেই আমাদের রুলস রেগুলেশন থাকবে, সেই রুলস এবং রেগুলেশন আমাদেরকে দিয়েছেন একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, বার্তাবাহক পয়গম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা নিয়ে সেই বার্তা কোনো সময় লিখিতভাবে, আর কোনো সময় অন্য নবীর ধর্মকে, জীবন বিধানকে ফলো করে, অনুসরণ করে মানব জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যাদেরকে শরীয়ত, নতুন শরীয়ত এবং নতুন ধর্ম দিয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়নি, অন্য শরীয়তের ফলো করার জন্য মানুষের কাছে শুধু অন্য শরীয়ত, অন্য রসুলের নিয়ম নীতিকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যেই নবীকে পাঠিয়েছেন, যেই রিসালতের জিম্মাদারি দিয়েছেন, তাদেরকে বলা হয় নবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে ধর্মগ্রন্থ পাঠিয়েছেন, এর আগে দুনিয়ার মধ্যে আরও 103টি ধর্মগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। 103টা, সেই 103টার মধ্যে 100টি ছিল সহিফা, ছোট কিতাব, আর 3টি ছিল বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ যেটা রসুল এবং শ্রেষ্ঠ নবী, সেই শেষ রসুল এবং শ্রেষ্ঠ নবীর জীবন বিধান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন শেষ এবং শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সেটার নাম কি? আল কোরআন। আরো জোরে বলেন, সেটার নাম কি? আল কোরআন। আল্লাহ পাক আমাদেরকে এদিকে শেষ নবীর শেষ উম্মত দিয়েছেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এবং আমরা গত জুমায়, আগের জুমায় আলোচনা করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ এবং শ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। শ্রেষ্ঠ নবীকে যেই জীবন বিধান, সংবিধান দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, সেই বিধান হচ্ছে আল কোরআন। সেই আল কোরআন হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান, শ্রেষ্ঠ জীবন বিধান, শ্রেষ্ঠ বিধিবিধান দিয়েছেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে, রসুলের রেসালতের পরে, পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীতে আর 103টি যে কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই কিতাব সবগুলোকে রহিত করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত মর্যাদা, এত সম্মান, এত অনার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দিয়েছেন, কোরআন নাজিল হওয়ার পরে এর আগে যত 103খানা ধর্মগ্রন্থ দিয়েছেন, সেই ধর্মগ্রন্থকে বিলুপ্ত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বিলুপ্ত করে দিয়েছেন। এই বর্তমান যুগে এসে কেউ যদি বলে আমি তাওরাত কিতাবের উপর আমি আমল করে আমি রবকে সন্তুষ্ট করে আমি জান্নাতে যেতে চাই, সুযোগ আছে? টোটালি ক্লোজ। আল্লাহ পাক সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। কেউ যদি শেষ জামানায় এসে 2025 সালে এসে কেউ যদি বলে আমি ইনজিল কিতাবের উপর আমল করে, ইনজিল কিতাবের উপর আমল করে আমি রবকে সন্তুষ্ট করে আমি জান্নাতে যেতে চাই, সুযোগ আছে? না। কোরআন আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের ভাষণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তোমাদেরকে আজকে দিন আমি তোমাদের জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের নিয়ামত কোরআনকে, ইসলামকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জীবন চলার বিধান হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে, ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, এরপরে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করেছেন, আবারও আল্লাহ পাক ক্লিয়ার করেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তুমি অবলম্বন করে থাকো, আমল করে থাকো, তুমি যদি ফলো করে থাকো রবকে সন্তুষ্ট করার জন্য, ফালা ইউকবালা মিনহু, তাকে কখনো গ্রহণ করা যাবে না, কবুল করবে না, অ্যাকসেপ্ট করবে না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি শিলমোহর মেরে দিয়েছেন, একেবারে টোটালি দরজা ক্লোজ করে দিয়েছেন। ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মাধ্যমে, অন্য কোনো নিয়মের মাধ্যমে, রুলস রেগুলেশনের মাধ্যমে আমার আপনার রবকে সন্তুষ্ট করা যাবে না, যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে কেমন নিয়ামত দান করেছেন। এরপরে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন বিধান দিয়েছেন কে? আল কোরআন। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে জীবন বিধান হিসেবে দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস আমাদেরকে জানতে হবে।
এই মিম্বার থেকে আমি কয়েকবার আলোচনা করেছি, আবারও আপনাদেরকে রিভিউ করার জন্য বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন মনে করে আবারও রিভিউ করছি। ফার্স্ট অফ অল আমাদেরকে আমি কেন দুনিয়াতে এসেছি, আমাদেরকে কি জীবন বিধান ধর্ম দিয়েছেন, এই জিনিসগুলো আমাদেরকে জানার দরকার আছে নাকি নাই? দরকার আছে। আমাকে আমি যদি চিনি, আমার দিনকে যদি আমি চিনি, আমার ধর্মকে যদি আমি চিনি, আমার আমলকে যদি আমি চিনি, আমার রসুলকে যদি আমি চিনি, তাহলে আমার সম্মানকে যদি আমি চিনতে পারি, তখন আমাকে আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর না হলে এদিকে কতক্ষণ, অন্যদিকে কতক্ষণ আমাদের মন মানসিকতা যাবে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আজকে আমাদের পরিচয় হচ্ছে এই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের নাম কি? আল কোরআন। কোরআন কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পঠিত। কর্নুন ধাতু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুন শব্দটি উৎকলিত হয়েছে। কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, পড়া হয়েছে। যেই জিনিসকে, যেই বইকে, যেই বুককে পড়া হয়েছে তাকে বলা হয় পঠিত। কোরআনের নামকরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুন দিয়ে। উচ্চ হচ্ছে করউন অথবা কর্নুন ধাতু থেকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলে কেন নামকরণ করেছে? কেন নামকরণ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের মক্কা মদিনার মরুর বুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে ২৩ বছর নাজিল করেছেন। কয় বছর? ২৩ বছর ব্যাপী এই কোরআন আমাদের কাছে এসেছে। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই কোরআন নাজিলের পর থেকে এ পর্যন্ত শুধু নয়, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত কোটি বছর অতিবাহিত হয়েছে কোনো বিজ্ঞানী জানে না। এত কোটি বছরের মধ্যে যত বই লেখা হয়েছে, যত বুক লেখা হয়েছে, যত রিসার্চ আর্টিকেল লেখা হয়েছে, আসমানি গ্রন্থ যতগুলো নাজিল হয়েছে, দুনিয়ার মধ্যে যা কিছু লেখা হয়েছে, সবগুলোকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে কোরআন দিয়েছে, কোরআনের মতো কোনো বই, কোনো কিতাব, কোনো বুক, কোনো রিসার্চ আর্টিকেল পড়া হয় নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে, অর্থের সাথে মিল আছে কিনা? কোরআনের অর্থ হচ্ছে অধিক পঠিত। শুধু ১৫০০ বছর নয়, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত কোটি বছর অতিবাহিত হয়েছে, আর কোনো ধর্মগ্রন্থ হোক, দুনিয়ার মধ্যে কোনো ম্যানমেড মানব সৃষ্টি, মানব তৈরি যত রিসার্চ বুক হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের মতো কোনো বই, কোনো কিতাব পড়া হয়েছে নাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নামকরণ করেছেন আল কোরআন বলে, অধিক পঠিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জীবন বিধান দিয়েছেন, আমার জীবন চলার, আমি দুনিয়ার মধ্যে জীবন অতিবাহিত করার যে প্রেসক্রিপশন দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? আল কোরআন। আর একটু বলেন না, এই সংবিধানের নাম কি? আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন সম্পর্কে আমরা একটু জেনে আসি। কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন থেকেই আমরা উত্তর জেনে নেব। পৃথিবীতে যত বই লেখা হয়েছে, আমরা যারা শিক্ষিত আছি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি করছি, পৃথিবীতে কোনো রাইটার, কোনো লেখক বলতে পারবে আমার বইয়ের মধ্যে, আমার লেখার মধ্যে কোনো ভুল নাই? বলতে পারবে না। আমাদের বই যখন আমরা লিখি, বইয়ের মধ্যে আমরা প্রচ্ছদের মধ্যে একটা কথা লিখে দিই। যদি কোনো ভুল ত্রুটি যদি আপনার দৃষ্টিগোচর হয়, আপনি যদি পেয়ে থাকেন, অনুগ্রহ করে আমাদেরকে একটু জানাবেন। পরবর্তী সংস্করণের মধ্যে আমি কি করে দেব?
সংশোধন করে দেব। এখন আমরা প্রশ্ন করি পবিত্র কোরআনকে, হে কোরআন, আপনি আমাদের কাছে জীবন চলার, আমাদেরকে বিধান হিসেবে, সংবিধান হিসেবে আপনি দুনিয়াতে এসেছেন। এই কোরআন আপনার মধ্যে কয়টা ভুল রয়েছে, মিস্টেক রয়েছে? আমরা কাকে প্রশ্ন করব? কোরআনকে। পৃথিবীর মধ্যে কোনো লেখক গবেষক বলতে পারবে না আমার রিসার্চ আর্টিকেল, আমার ফাইলের মধ্যে, আমার বুকের মধ্যে কোনো ধরনের মিস্টেক, ভুল আছে নাই, এরকম বলতে পারবে? আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, পৃথিবীর মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এবার আসেন, আমার আপনার স্রষ্টা আমাদেরকে জীবন চলার যেই বিধান দিয়েছেন, সেই বিধানকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, আপনার মধ্যে কয়টা ভুল রয়েছে, মিস্টেক রয়েছে? কোরআন আপনাকে উত্তর দেবে সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, দিস ইজ বুক, there is no doubt in this book, this is the guidance those who are muttaqin. যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ যেই বইয়ের মধ্যে ভুল তো দূরের কথা, মিস্টেক তো দূরের কথা, ভুল আছে এরকম সন্দেহ করার কোনো সুযোগ আছে নাই, কোনো ভুলের সন্দেহ করার কোনো অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ থেকে ১৫০০ বছর আগে কাফের, মুশরিক বলেন, মুসলিম বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, তাদের চোখে চোখ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোশ্চেনের, প্রশ্নের উত্তর দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে এই পবিত্র কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাই, ভুল তো দূরের কথা, ভুল আছে এরকম সন্দেহ করার কোনো সুযোগ আছে নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকু নয়, এই কথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মধ্যে, হে মানব জাতি, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি 2টা সম্প্রদায়কে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটা হচ্ছে মানব, আর একটা হচ্ছে জিন জাতি। মানব জাতি এবং জিন জাতি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য। সম্মানিত ভাইয়েরা, যারা এই কথাকে যারা বিশ্বাস করতে কঠিন মনে হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলি। হে মানব জাতি, তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের উপরে যদি কোনো সন্দেহ পোষণ করে থাকো, এই কোরআন আল্লাহর কাছ থেকে আসে নাই, এই কোরআন মানব জাতির কাছে আল্লাহর কাছ থেকে আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এই কোরআনকে লিপিবদ্ধ করেছেন, রচনা করেছেন, এই রকম যদি তোমরা মনে করে থাকো, তাহলে তোমরা সবাই একত্রিত হয়ে বসে এই কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। কয়টা সূরার কথা বলেছেন? ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলি। ওপেন চ্যালেঞ্জ করেছে। আজ পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়েছে, ১৫০০ বছর অতিবাহিত হয়েছে, ১৫০০ বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? কেউ করতে পারে নাই। ওপেন চ্যালেঞ্জ করেছে। পৃথিবীতে এত বিশ্ববিদ্যালয় রয়েছে, এত শিক্ষক রয়েছে, এত গবেষক রয়েছে, এত সায়েন্টিস্ট রয়েছে, এত রিসার্চ সেন্টার রয়েছে, এত বিশ্ববিদ্যালয়, এত পড়াশোনা করা, আজকে পৃথিবী এত উন্নত হয়েছে, উন্নত হচ্ছে, কেউ আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, চ্যালেঞ্জটা একটু কঠিন হয়েছে। চ্যালেঞ্জ কঠিন হয়েছে, 10টা সূরা বানিয়ে নিয়ে আসতে বলেছে।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানব জাতিকে আরো সহজ করে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন 10টা সূরা নয়, তোমরা পৃথিবীতে যত শিক্ষিত মানুষ আছো সবাই একত্রিত হয়ে বসো, সাহিত্যিক, গবেষক, রিসার্চার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, পবিত্র কোরআনের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক, তত্ত্বের মধ্যে কোনো ভুল, বিজ্ঞানের কোনো থিওরির মধ্যে কোনো মিস্টেক, এরকম যদি তোমরা কোনো একটা পাও নিয়ে আসো, তোমরা পবিত্র কোরআনের মতো 10টা সূরা বানায় নিয়ে আসবা না, শুধু পবিত্র কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কয়টা সূরার কথা বলেছেন? একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিথলি। যদি আমার কোরআনের উপর যদি সন্দেহ পোষণ করে থাকো, আমার কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসতে হবে না, 20টা সূরা নয়, 114 সূরা নয়, শুধু কোরআনের মতো একটা সূরা তুমি বানিয়ে নিয়ে আসো। সম্মানিত ভাইয়েরা, এই আয়াত নাজিল হওয়ার পরে, কোরআন নাজিল হয়েছে দিবালোকের নিয়ে স্পষ্ট সাহিত্যের যুগে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল ওপেন চ্যালেঞ্জ সবার কাছে ছুড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা নাম কি বলেন তো আপনারা? সূরাতুল কাউসার। বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা কাউসারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে কাবা ঘরের দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মধ্যে, মক্কার মধ্যে কোন সাহিত্যিক আছে, রিসার্চার আছে, গবেষক আছে, আমার কোরআনকে নিয়ে তুমি একটু মোকাবেলা করো, ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করো, কোরআনের মতো করে দেখি কেউ এইরকম একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওপেন চ্যালেঞ্জ করেছেন, কোরআন ১৫০০ বছর আগে ওপেন চ্যালেঞ্জ করেছে। আজ পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়েছে, পৃথিবীর কোনো গবেষক, কোনো সাহিত্যিক, কোনো বিজ্ঞানী, কোনো রিসার্চ সেন্টার এই ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে না। কেউ আজ পর্যন্ত এই সাহস দেখাতে পারে নাই। পবিত্র কোরআনের ছোট্ট সূরা, শুধু 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআনের মতো, এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসার, তৈরি করার মতো এমন দুঃসাহস আজ পর্যন্ত পৃথিবীর কোনো শিক্ষক, কোনো গবেষক দেখাতে পেরেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিন দিন রাত দিন এই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের দেয়ালের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ঝুলিয়ে দিয়ে রেখেছেন। কেউ ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। শেষ পর্যন্ত অনেক দিন, অনেক রাত অতিবাহিত হওয়ার পরে এক কাফের মুশরিক গিয়ে লাস্টে গিয়ে একটা আয়াত অ্যাড করে দিয়েছেন, একটা সেন্টেন্স অ্যাড করে দিয়েছেন, লাইসা হাযা কালামুল বাশার। দেখেন সূরা কাউসারের সাথে মিলে গেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। কোরআনের আয়াতের সাথে একেবারে মিলে গেছে, খুব চমৎকারভাবে লিখে দিয়েছেন। এটা কি কোরআনের আয়াত হয়ে গেছে? না, ওই কবি সাহিত্যিক গিয়ে এখানে লিখে দিয়েছেন কি, এত সুন্দর, চমৎকার, অন্তমিল, ছন্দমিল, সাহিত্য সম্পন্ন, এত অর্থবহ, এটা কখনো মানব রচিত হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানব জাতির সৃষ্টি হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব জাতির কথা হতে পারে না। কাফের মুশরিক এক বাক্যে, ওই কাফের মুশরিক স্বীকার করে নিয়েছে
এই কোরআন মানব রচিত নয়, একমাত্র নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, একথা আল্লাহ পাক পবিত্র কোরআনে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, উল্লা ইনি জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 10টা সূরার চ্যালেঞ্জ দিয়েছেন, মোকাবেলা করতে ১৫০০ বছর পর্যন্ত কেউ পারে নাই। এরপরে একটা সূরার চ্যালেঞ্জ দিয়েছেন পবিত্র কোরআনের, এটারও মোকাবেলা আজ ১৫০০ বছর পর্যন্ত কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো কেউ কি পারবে মোকাবেলা গ্রহণ করতে? মোকাবেলা করতে পারবে? চ্যালেঞ্জের মোকাবেলা করতে যে পারবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লা ইনি জাতামাতিল ইনসু ওয়াল জিন। হে নবী, আপনি মানব জাতিকে বলে দিন এবং যত জিন জাতি আছে সবাইকে বলে দিন, সবাই একত্রিত হয়ে বসেও যদি 1 বছর 2 বছর নয়, 1,০০,০০০ বছর, কোটি বছর যদি গবেষণা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআনের একটা সূরার মতো একটা সূরাও কখনো বানিয়ে নিয়ে আসতে পারবে না। দিস ইজ দ্য হোলি কোরআন। এটাই হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই কোরআন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় সংরক্ষিত রয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উত্তর দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনকে সংরক্ষিত, সেভ করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন আপনার শিক্ষক কে? আপনার শিক্ষক কে? পবিত্র কোরআন উত্তর দিবেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আর রহমান, রহমান কে? আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কোরআন শিখছি শিক্ষকের কাছ থেকে, উস্তাদের কাছ থেকে। এই কোরআন প্রত্যক্ষভাবে শিক্ষকের কাছ থেকে যদিও শিখি, পরোক্ষভাবে এই কোরআনের প্রকৃতপক্ষে শিক্ষক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে পাঠিয়েছেন কোরআন, রাসূলের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছেন এই কোরআন। এই কথাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। এই কোরআনকে দুনিয়ার মধ্যে সংরক্ষণ করার রেসপন্সিবিলিটি নিয়েছেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই কোরআনের সংরক্ষণ করার আর কারো কাছে আল্লাহ পাক রেসপন্সিবিলিটি, দায়িত্ব দেয় নাই। এবং আরও যে 103খানা কিতাব রয়েছে, সেই 103টা কিতাবের যেগুলো ডিভাইন বুক, স্বর্গীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছেন, সেই কিতাবের রেসপন্সিবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই নাই। তাওরাতের কোনো ভার্সনের মধ্যে লেখা নেই, জাবুরের মধ্যে লেখা নেই, ইনজিলের মধ্যে লেখা নেই, 100 সহিফার মধ্যে লেখা নেই। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে সংরক্ষণ করার রেসপন্সিবিলিটি আমি আল্লাহর হাতে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করেছি। এই কোরআনকে সংরক্ষণ করার, সেভ করার রেসপন্সিবিলিটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই যদি কোরআনকে যদি ভুলে যাই, কোরআনের মোতাবেক যদি আমরা আমল না করি, কোরআনকে যদি আমরা সংরক্ষণ না করি, কোনো অসুবিধা হবে না। আমি আপনি ধ্বংস হয়ে যাব, কিন্তু কোরআনের একটা জবর, জের, পেশ, নুক্তা কখনো পরিবর্তন কেউ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কাফের মুশরিক ইহুদিরা বলে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সাম্প্রদায়িক, মুসলমানরা সন্ত্রাসী, বলে কিনা? বলে। তাহলে কোরআন
জিহাদের কথা বলে মুসলমানরা। জিহাদ ইসলামের একটি ফরজ বিধান, এটাকে কেউ স্বীকার করতে পারবে না। জিহাদ এবং সন্ত্রাসবাদ এক নয়, এক নয়, কখনো নয়, কখনো নয়। ইসলাম সন্ত্রাসবাদকে নিষেধ করেছেন, ইসলাম জিহাদকে ফরজ করেছেন। যারা দুটোটাকে এক করতে চায় তারা হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের দুশমন। সম্মানিত ভাইরা, এর উপরে আমার অনেক লেকচার রয়েছে, আমার অনেক রিসার্চ রয়েছে, এবং এটার উপরে আমি টেরোরিজম অ্যান্ড ইটস কজেস, ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডি, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, এটার উপর আমার রিসার্চ আর্টিকেল রয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের যারা বিরোধিতা করে, কাফের মুশরিক, তারা সবাই একত্রিত হয়ে কোরআনকে আপনারা মুছে দেন, ধ্বংস করে দেন, কিন্তু এই জীবনেও পারবে না। এটা রেসপন্সিবিলিটি নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, এখন দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে, আমাদের মধ্যে গত সপ্তাহে একটা বাংলাদেশে ঘটনা ঘটেছে। এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অমুসলিম ওই ছাত্র কোরআনকে অবমাননা করেছে আমাদের বাংলাদেশের মধ্যে। এই কথা বললে বাংলাদেশে 92% মুসলমানদের দেশে একটা ভিন্ন ধর্মাবলম্বী আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিভাবে ভিডিও ফুটেজ করে এটাকে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে সে আপলোড করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এইরকম গর্হিত কাজ আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখতে চাই না। এই কথা বললে কি আমি সাম্প্রদায়িক? এখানে সাম্প্রদায়িকের কথার কোনো কিছু আছে? আমরা 92% মুসলমানদের দেশে আমরা কি কোনো ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু নেই? আমরা সবাই ভাই, তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমরা কি অন্য ধর্মাবলম্বীদেরকে কোনো ধরনের কোনো নির্যাতন আমরা করেছি? তাদেরকে অসম্মান সূচক কোনো কিছু আমরা করেছি? না, করি নাই। কিন্তু আরেক ভাই কিভাবে আমাদের কোরআনকে অবমাননা করে। সম্মানিত ভাইয়েরা, এই জিনিসগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। আলোচনা না করলে এর দেখা দেখা আমাদের যারা ছেলে সন্তান আছে তারাও এই দুঃসাহস দেখাতে আমাদের বাংলাদেশের মধ্যে চাইবে। যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এইরকম অরাজকতা দিয়ে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা হচ্ছে রাষ্ট্রের শত্রু, ধর্মের শত্রু। এইরকম ধর্মীয় কিতাবকে অবমাননা করা, এই ধর্মের যারা ধর্মযাজক আছে তারা কি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে? না, কখনো করবে না। সম্মানিত ভাইয়েরা, সব ধর্ম আপন আপন স্থানের মধ্যে তারা পালন করবে। ও যদি মাতাল হয়ে থাকে তাহলে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে কিভাবে যেতে পারে? এই যদি মেন্টালি যদি প্রবলেম থাকে তাহলে ও মেন্টাল হাসপাতালে থাকবে, মানসিক হাসপাতালে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জিনিসগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা চাই না আমাদের বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদ হয়ে রসুলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমাদের ইসলামকে, ধর্মকে নিয়ে যারা অবমাননা করবে, এরকম দুঃসাহস দেখানোর কোনো সুযোগ আমরা বাংলাদেশের মধ্যে কাউকে দিতে চাই না। সম্মানিত ভাইয়েরা, যারা রসুলের বিরুদ্ধে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কালিমা নিপন করবে, যারা চরিত্র হনন করার যারা চেষ্টা চালাবে, যারা কোরআনকে অবমাননা করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের শাস্তি ইসলামের মধ্যে কি বলেছেন? তাদেরকে ইসলামিক রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে তার রক্ত, ব্লাডকে মুসলিম শাসকের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। যারা ধর্মকে অবমাননা করবে, যারা কোরআনকে অবমাননা করবে, যারা রসুলের কালিমা লেপন করবে। যদি আমি আপনি যদি না করি, রাষ্ট্র যদি না করে, তাহলে আমাদের উপর, আমাদের হাতের উপরে সেই দায়িত্ব দেই নাই। আমি গিয়ে তাকে কিছু করব না। আমরা যদি এরকম কাউকে পাই, রাষ্ট্রের কাছে, আমরা প্রশাসনের কাছে কি করব? সুপুর্দ করে দেব। যদি না করি কোনো অসুবিধা নেই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়,
পৃথিবীতে কেউ সফল হতে পেরেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গজব দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়ে ওই ব্যক্তিকে, ওই মানুষকে ধ্বংস করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।